তুই একই করতে যাচ্ছিলিস ভাই? তুই আত্মহত্যা করতে যাচ্ছিস? তুই জানিস না আত্মহত্যা মহাপাপ? আমার বন্ধু হয়ে, আমার সখা হয়ে তুই আত্মহত্যা কর? ছি 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 ছি, এটা কিন্তু আমি আশা করিনি ভাই। কানাইকে দেখে বলতে লাগলেন, ওরে কানাই তুই কোথায় ছিলিস ভাই? তাল বোন, তমাল বোন, বিল্ল বোন, মধু বোন, গোটা বৃন্দাবন আমি তন্ন তন্ন করে খুঁজলাম, আমি ধরে দেখা পেলাম না। অবশেষে আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম ভাই, কিছু মনে করিস না। সুবলের চোখের জল দেখে কানাই নিজের উরুনিটা দিয়ে সুবলের চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, ওরে সুবল তুই কাঁদিস না, ওরে তুই কাঁদিস না, আমি তো তোদের পরীক্ষা করছিলাম। পরীক্ষা? বলে হ্যাঁ পরীক্ষা। কি পরীক্ষা? আমি পরীক্ষা করছিলাম যে তোরা তো আমার 12 জন বন্ধু, 12 জন রাখাল, আমি পরীক্ষা করছিলাম যে তোদের মধ্যে কে বেশি আমাকে ভালোবাসে। সুবল বলে, তা তুই কি বুঝলি? বলে, এতে বোঝার কি আছে? হ্যাঁ, যে বন্ধুর জন্য প্রাণ দিতে পারে সেই তো আসল বন্ধুকে ভালোবাসে। ওরে সুবল, ওরে তুই চিন্তা করিস না, তুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, শুধু এই যুগে নয়, আগত তেতা যুগে তুই যে পরীক্ষা করে জয়ী হয়েছিস ভাই। ভক্তমণ্ডলী মায়েরা, এতক্ষণ ধরে যে আপনারা কীর্তন শ্রবণ করছেন, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এই জায়গাটা। আগামীকাল একটা বিশেষ দিন মা, বলুন তো কি? বাহ, এই যে এতক্ষণ ধরে সুবলের কথাটা শুনলেন, প্রশ্ন হতে পারে 12 জন সখা, শ্রীরাম সুদাম দাম বসুদাম মধু মঙ্গল, এতজন সখা, তাহলে সুবলকে কেন প্রাণীর সখা বলা হয়? ভগবান জগৎ চিন্তামণি শ্রী হরি শ্রীকৃষ্ণ নিজের মনের কথা, প্রাণের কথা একমাত্র সুবলকে বলতো, আর কাউকে বলতো না। তাহলে কি এমন কাজ করেছিল যাকে ভগবানের প্রাণের সখা হলো? শুধু তাই নয়, এই সুবলটাকে কলিযুগে হলেন গৌরী দাস, দাপর যুগে হলেন সুবল, আর এই সুবল সখাই হলেন ত্রেতা যুগে তরুণী সেন। মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এই জায়গাটা, কি করে প্রাণের সখাটা হলেন। যেহেতু আগামীকাল রাম নবমী, একটু রামের কথাটা শোনা অবশ্যই প্রয়োজন। যখন দশানন অর্থাৎ রাবণ যখন নিজের সিংহাসনে বসে গালে হাতটা দিয়ে চিন্তা করছিলেন বিষণ্ণ বদনে, হঠাৎ এমন সময় একটা ছোট্ট বাচ্চা ছেলে এসে দাঁত বলতে লাগলেন, জেঠু, ও জেঠু, কি ব্যাপার, তুমি এইভাবে বিষণ্ণ বদনে হয়ে বসে আছো? এত চিন্তা কিসের? এত চিন্তা বলো না জেঠু, আমাকে একটু বলো। যার ভয়ে গোটা ত্রিলোক ভীত হয়ে পড়ে, স্বর্গমত্ত পাতাল ভয় পায়, তার কি কখনো বিষণ্ণ বদন হতে পারে জেঠু? বলো না, বলো না জেঠু, কি হয়েছে তোমার, আমাকে একটু বলো। ওরে বাবা, ভক্তমণ্ডলী মায়েরা, এই ছোট্ট বাচ্চাটা কে জানে? এই ছোট্ট বাচ্চাটা হলো 7 বছরের তরুণী। বলতে লাগলেন, ওরে তরুণী রে, আমার চিন্তাটা কিসের জানিস? আমি চিন্তা করছি, একে একে তো আমার ভাইরা মারা গেল, কুবন কুম্ভকর্ণ মারা গেল, আমার প্রিয় সন্তান মেঘনাদ মারা গেল। আমি শুধু চিন্তা করছি, এরপরে আমি কাকে পাঠাবো? কেউ তো আর নাই। জেঠু, কেউ নাই বলাটা ভুল করে ফেললে। এখনো যে আমি আছি, এখনো বংশের মধ্যে এখনো আমি আছি, যে আমাকে কি তুমি পাঠাবে না জেঠু? ছিচি বাবা, এমন কথা বলিস না। সামান্য 7 বছরের ছেলে, এখন তোর খেলাধুলা করার বয়স, হ্যাঁ, এখন তোর শিক্ষা নেওয়ার বয়স, এখন কি আমি তোকে যুদ্ধে পাঠাতে পারি? না জেঠু, আমাকে পাঠাতেই হবে, যেহেতু আর বংশে কেউ নাই, আমাকেই পাঠাতে হবে। আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করব। দেখবেন বাবা, বড়দের থেকে কিন্তু ছোটদের জেদটা বেশি হয়। পুজোতে ঘুরতে নিয়ে যান, মেলায় নিয়ে যান, ছোটরা যদি একবার আবদার করে আমাকে এই জিনিসটাই দরকার, এই খেলনাটাই দরকার, বাবা মা যতই বোঝাক না কেন, যতক্ষণ না কিনে না দেয় মানবে না।
জেদ ধরে বসে পড়লো তরুণী সেন, বলে জেঠু আমায় যাবো। রাবণ মনে মনে ভাবছে আমার কথা যখন মানছে না, এমন একজনের কাছে পাঠাবো সে কখনো যেতে দেবে না। কে বলুন তো? মা কখনো তার ছেলেকে যুদ্ধে পাঠায়? রাবণ বলতে লাগলেন, হ্যাঁ রে বাবা, অবশ্যই পাঠাবো। বেশ, এত করে যখন জেদ করছো অবশ্যই পাঠাবো, তবে একটা কথা, আমার থেকে আগে তোমার মায়ের কাছ থেকে অনুমতিটা নিয়ে আসো। মা যদি অনুমতি দেয় আমি তোমাকে যেতে দেব। তরুণী শেষ মনের আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে, মাকে বলছে, মা মা ও মা, মা গো, মা ও মা। আহা, কি হয়েছে বাবা, এত ছোটাছুটি কেন, কি হয়েছে? বলো বলো। ও মা, আমাকে বলেছে যে তুমি যদি আমাকে অনুমতি দাও আর তুমি যদি আমাকে সাজিয়ে দাও তাহলে আমি নাকি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। যেই কথাটা বলেছে মায়ের মুখ থেকে বাবা হাসিটা চলে গেছে। শুধু একটাই কথা বললো, তুমি যুদ্ধ করতে যাবে বাবা? বেশ, আসো। সঙ্গে সঙ্গে তরুণী সেনের হাতটা ধরে নিয়ে চলে গেল অশোক কাননে, যেখানে মা সীতা বন্দী। অশোক কাননে নিয়ে গিয়ে মা সীতার কাছে রাম মন্ত্র দীক্ষা দিলেন। একটা কথা জেনে রাখবেন ভক্তমণ্ডলী, মায়েরা অপরাধ মার্জনা করবেন। এখনকার দিনে মায়েরা বাবারা বলে যে আমার ছেলেটাকে কি করে আমি ভক্ত সন্তান করব। আমার ছেলেটা তো মানুষ হচ্ছে না, পশু হয়ে যাচ্ছে। অসৎ সঙ্গে পড়ে নেশা ভান করে ছেলেটা একেবারে বিপথে চলে যাচ্ছে, মানুষ হচ্ছে না, এ কথাটা অনেকে বলে। একটা কথা জেনে রাখবেন, মুখে হাত দিয়ে জিজ্ঞাসা করবেন, আমি যদি মানুষ হই আমার ছেলেটা পশু হবে কেন? নিশ্চয়ই আমার শিক্ষার মধ্যে কিছু গলদ আছে। আজ মা মনে মনে জানে যে ছেলেটা রামের চরণে যাচ্ছে বটে, যতক্ষণ না গুরুচরণ আশ্রয় না হয় ভগবান কৃপা করবে। মা সীতার কাছে রাম মন্ত্রে দীক্ষা দেওয়ার পর তরুণী সেনকে মনের মতন করে সাজাচ্ছে। এইখানেই একটা প্রশ্ন ভক্তবন্ধুলি মায়েরা, আপনারা দেখবেন অনেক টিভি আর সিরিয়ালে দেখেছেন অনেক যুদ্ধ, রামায়ণ যুদ্ধ দেখেছেন, মহাভারতের যুদ্ধ, অনেক সিরিয়াল দেখেছেন। আচ্ছা বলুন তো, যুদ্ধ করতে গেলে সাধারণ তিনটে জিনিস প্রয়োজন। এক হচ্ছে ঢাল, নিজেকে রক্ষা করার জন্য। আর যুদ্ধ করতে গেলে হাতে একটা হাতিয়ার দরকার, তরোয়াল। আর নিজেকে যুদ্ধ থেকে রক্ষা বাঁচাবার জন্য, সুরক্ষা পাওয়ার জন্য দেহে দরকার একটা কবচ। ঢাল, তরোয়াল, কবচ, এই তিনটে জিনিস প্রধানত চাই। মা সরমা এই তিনটে জিনিস দিল না, তার পরিবর্তে কি দিল জানেন? মা সরমা নিজের নয়ন জলে, নিজের চোখের জল দিয়ে চন্দন ঘোষিত করে তরুণী সেনের বাবা অঙ্গে বস্ত্র না দিয়ে সেই চন্দন দিয়ে কেঁদে কেঁদে সর্ব অঙ্গে লিখে দিল রাম নাম। রাম নাম লিখে দাম অঙ্গে, রাম লিখে দাও মোময়ঙ্গে, যেন শ্রীরামের চরণ পেতে পারি, যেন শ্রীরামের চরণ আমি পেতে পারি, রাখতা চরণে লিখে দাও মোমঙ্গে, রাম নাম
লিখে দাও মময়ঙ্গে। নয়নের জলে চন্দন ঘোষিত করে নিজের ছেলের সর্বঙ্গে লিখে দিলেন রাম রাম রাম। লিখে দেওয়ার পরে গলায় জড়িয়ে ধরে কেঁদে কেঁদে শুধু একটাই কথা বলল ছেলেকে, বাবা, যে চরণে তোর বাবা আশ্রয় নিয়েছে আজ আমি তোকে সেই চরণে সঁপে দিলাম। ওরে তরণী রে, যে চরণে তোর পিতা শরণ নিয়েছে আমি সেই চরণে তোকে সঁপে দিলাম। ওরে বাবা সেই চরণে সঁপে দিলাম। চোখের জলে বিদায় দিয়ে আজ তরণী ছুটতে ছুটতে যাচ্ছে জেঠুর কাছে। জেঠু, জেঠু, মা আমাকে অনুমতি দিয়েছে, এবার তুমি আমাকে দাও। রাবণ তরণী সেনকে দেখে সিংহাসন থেকে উঠে বসে, উঠে দাঁড়িয়ে বিস্ফারিত নয়নে বলতে লাগলেন, হ্যারে তরণী, হ্যারে বাবা, তোর সর্বঙ্গে কে রাম রাম লিখে দিল রে বাবা? কেন? আমার মা আমায় লিখে দিয়েছে। হ্যারে তরণী, ওরে তরণী, তোর মায়ের যদি আমি ভাসুর না হতাম, এই মুহূর্তে তোর মায়ের চরণে গিয়ে আমি প্রণামে জানিয়ে আসতাম। আমি তোর মায়ের ভাসুর যদি নাই হতাম, ওরে আমি তোর মায়ের চরণে গিয়ে আমি একটা প্রণাম জানিয়ে আসতাম। ওরে তরণী, তোর মা কেমন যে নিজের ছেলেকে রামের চরণে সঁপে দেয়। ওরে বাবা, আজ পর্যন্ত আমি আমার সর্বঙ্গে রাম রাম লিখতে পারলাম না। বেশ, তোর মা যখন স্বয়ং তোকে আশীর্বাদ করেছে, আমি আর আটকানোর কে? যা যা বাবা, বিজয়ী ভব, বিজয়ী ভব, বিজয়ী ভব। রণক্ষেত্রের মাটিতে সামান্য 7 বছরের ছেলে হাতে তীর ধনুক নিয়ে যুদ্ধ করতে আসছে। প্রভু শ্রী রামচন্দ্র দেখতে পেলেন একটা সামান্য 7 বছরের ছেলে যুদ্ধ করবার জন্য এগিয়ে আসছে। বলে উঠলেন, প্রভু আমার, হে বালক, তুমি ফিরে যাও, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না। এই নাকি তুমি ক্ষত্রিয় রাম, বড় বীর, তুমি নাকি আমার কাকাকে মেরেছ, তুমি নাকি মেঘনাথকে মেরেছ, আর সামান্য একটা বালককে দেখে তুমি ভয়ভীত হয়ে পড়লে? এই তুমি বীর? এখনো বলছি, হে বালক, মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যাও, আমি তোমার সাথে যুদ্ধ করতে নারাজ। শোনো হে প্রভু রাম, সত্যি যদি তুমি ক্ষত্রিয় হয়ে থাকো, যোদ্ধা হয়ে থাকো, তাহলে তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করো। তোমার সম্মুখে বালক আছে কি প্রবীণ আছে কি যোদ্ধা আছে সেটা তোমার কম্য নয়। তোমার শুধু কর্তব্য, তোমার শুধু যুদ্ধ করা। ভগবানের সঙ্গে যুদ্ধ করবে বলে আজ ছোট্ট তরণী সেন করলেন কিনা, সঙ্গে সঙ্গে নিজের বাবা একটি তীর নিয়ে যেই বাবা শত্রুপক্ষের দিকে তাক করে নিক্ষেপ করলেন, সেই তীর গিয়ে আজ ভগবান প্রভু শ্রীরামের চরণে গিয়ে প্রণাম জানালো। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। দ্বিতীয় তীর যখন নিক্ষেপ করলো, সেই তীর গিয়ে প্রভু রামচন্দ্রের গলার মালা হয়ে দুলতে লাগলো।
প্রভু বুঝতে পারলো এ তো কোনো সামান্য ভালো কথা, এ আমাকে কিছু বোঝাতে চায়, আমি তো বুঝতে পারছি না। বিচলিত পড়েছে ভগবান। আর এক পাশে বিভীষণ বাবা পুতুলের মতন দাঁড়িয়ে আছে, শুধু অঝর নয়নে কাঁদছে, মুখে কোনো কথা বলতে পারছে না। কেন বলুন তো? সম্মুখে দেখছে নিজেরই ছেলে আজ দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে আজকে আমার ছেলে আমায় ছেড়ে চলে যাবে, এই কথা মনে করছে, কোনো কথা বলতে পারছে না। প্রভু রামচন্দ্র করলেন কিনা, ওই তরুণী সেনকে মারার জন্য যেই বাবা তীর নিক্ষেপ করেছে, সেই তীর গিয়ে সম্মুখে এসে মাটিতে পড়ে গেল। আবার তীর নিক্ষেপ করলেন, সেই তীর গিয়ে সম্মুখে এসে আবার মাটিতে পড়ে গেল। কি করে মারবে গো? মা সরমা যে সর্ব অঙ্গে ইঞ্জেকশন মেরে রেখে দিয়েছে, সর্ব অঙ্গে রাম আর রাম। আচ্ছা বলুন তো ভক্তমণ্ডলী বাবারা, নামি কখনো তার নামকে মারতে পারে? নামি কখনো তার নামকে মারতে পারে না। ভগবানে নিজেই বলেছে, আমার হইতে আমার নাম বড়, আর আমার নাম হইতে আমার ভক্ত বড়। রামচন্দ্র বলতে লাগলেন, বিভীষণ আমি একে মারতে পারছি না কেন? আর একে যদি আমি মারতে না পারি তাহলে তো আমি পরাজিত হয়ে যাব। আমাকে তুমি সাহায্য করো, উপায় বলে দাও। যেই উপায় বলে দেওয়ার কথা বলেছে ভক্তমণ্ডলী বাবারা, এখানে একটা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। মা তো আশীর্বাদ করেছে, বাবা কি আশীর্বাদ করেছে? পিতা মাতার আশীর্বাদ না থাকলে কখনো তুমি ভগবানের কৃপা পাবে না। পিতামাতার আশীর্বাদ নিয়ে ভজন সাধনের পথে এগোতে হয়। মা তো আশীর্বাদ করলো, বাবা তো করে না। যেই বলেছে মারতে পারছি না কেন, বিভীষণ চয়ন জলে কেঁদে কেঁদে বলতে লাগলেন, প্রভু এই নাও, এই নাও, ওই ছেলের মৃত্যুবাণ তোমার হাতে দিলাম, প্রভু নাও, তুমি এবারে নিক্ষেপ করো। কিন্তু বিভীষণ মারবো কোথায়? একটা তো জায়গা খুঁজে পাচ্ছি না, সর্ব অঙ্গে যে নাম নাম লেখা, আমি মারবোটা কোথায়? বলে, প্রভু তুমি কি একবারও লক্ষ্য করে দেখোনি, প্রতিটা জায়গায় রাম রাম লেখা আছে, কিন্তু একটা জায়গা বাকি আছে। কোথায়? কোথায়? কণ্ঠে। কণ্ঠে রাম রাম লেখা নেই। প্রভু তুমি শীঘ্রই গিয়ে তাকে মারো। যেই বলেছে প্রভু রামচন্দ্র আমার সেই মৃত্যু বাণ নিয়ে যেই বাবা নিক্ষেপ করলেন, সেই বাণ এসে তরুণী সেনের শিরচ্ছেদ করে এই দেহটা মাটিতে পড়ে রইল। কাটা মুন্ডুটা রাম 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 বলতে বলতে গড়াতে গড়াতে যেই বাবা নিজের বাবার চরণে এসে পৌঁছেছে। ভক্তমণ্ডলী বাবারা আপনারা বলুন, নিজের ছেলের কাটা মুন্ডু যদি চরণে থাকে, কোনো বাবা কি আর সহ্য করতে পারে? আর সহ্য করতে পারলো না। বিভীষণ ছুটতে ছুটতে গিয়ে চিৎকার করে বলে, ওলে নরে তরুণী, ওরে বাবা একেবারে কথা বল, একেবারে বাবা ওরে তরুণী, কাটা মুন্ডুটাকে জড়িয়ে ধরে কাঁদছে। চমকে উঠলেন রামচন্দ্র। বিভীষণ, কে হয় তোমার?
কার জন্য তুমি চোখের জল ফেলছো? এর নাম কি করে জানলে? বলো 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 বলো, তুমি এর নাম কি করে জানলে? বিভীষণ তখন নয়ন জলে কেঁদে কেঁদে বলতে লাগলেন, প্রভু প্রভু কিছু মনে করবেন না, এতক্ষণ হয়তো আমি তোমাকে বলিনি, এই অধম সন্তান কেউ নয়, এই অধম সন্তান হলো আমার নাম হলো তরুণী সেন। এই অধম সন্তান আর কেহ নয়, এ যে আমার পুত্র। ছি 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 ছি, বন্ধু তুমি নিজের ছেলের মৃত্যুমান আমার হাতে তুলে দিলে, তোমার কি একটুও বাঁধলো না? প্রভু আজ যদি তুমি যুদ্ধে জয়ী না হতে, তাহলে তুমি ধর্মযুদ্ধ পার করতে পারতে, তুমি কখনো জয়ী হতে পারবে। সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র ওই তরুণী সেনের কাটা মুন্ডটাকে নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, হ্যাঁ রে বাবা, শোন, বল 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 তুই কি চাস? মরণাপন্ন অবস্থায় বাবা, এখনো মরে না। প্রভু রামচন্দ্র বলতে লাগলেন, বল তুই কি চাস? তুই যা বলবি আমি তোকে তাই দেব। এমনকি তুই যদি বলিস আমি তোর দাসত্ব করতে রাজি আছি, তুই একটিবার বল তুই কি চাস। তখন আদো আদো ভাষায় একটাই কথা বলতে লাগলেন, প্রভু আমাকে তুমি এই আশীর্বাদ করো, আজ যেমন আমার বাবা তোমার বন্ধু হয়ে ঘোরাঘুরি করছে বিশ্ব চরাচরে, জগতের মাঝে তুমি বন্ধু রূপে আছে, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, যেন আগত জন্মে আমি যেন তোমার বন্ধু হয়ে এই জগতের মাঝে আমি ঘুরে ভগবান শ্রী রামচন্দ্র বলতে লাগলেন, বেশ আমি আশীর্বাদ করলাম, আগত দাপুর যুগে তুমি হবে আমার প্রাণের সখা সুবল, আর তোমার এই বলিদান শুধুমাত্র এক যুগ নয়, আমি তোমাকে আশীর্বাদ করলাম দ্বিতীয় যুগে কলি যুগে তুমি আমার হবে প্রাণের সখা গৌরী দাস। ভগবান যখন আশীর্বাদ করে, একবার যদি ভক্তের উপর সহায় হয়, শুধু এক যুগ নয়, যুগ যুগ ধরে তাকে আশীর্বাদ করে।